ডেইলি নমাজ আল্লাহ কয় ওয়াক্ত ফরজ করিয়া দিছে? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তর মাঝে এক ওয়াক্ত হইল এশার ওয়াক্ত। কোন ওয়াক্ত? এশার ওয়াক্ত। এশার ওয়াক্তর গুরুত্ব ওলা খান যে যদি কোনো আল্লাহর বন্দা, যদি কোনো আল্লাহর বান্দিয়ে এশার নমাজ পড়িলায়, কোনো আল্লাহর বন্দায় যদি এশার নমাজ পড়িলায় আর ও এশার নমাজ খানরে যদি জমাআতর সাথে পড়িলায়, কিলা পড়িলায়? জমাআতর সাথে পড়িলায়, আর এরপরে নমাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া না খাড্ডা খাইয়া যদি ঘুমায়, তার বাদেও আমার আল্লাহ তার আমল নমাজ অর্ধেক রাত নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সব দিলিবা। আমরা যারা আজকে এশার নমাজ ইনো জমাতে পড়িছি আর বিভিন্ন জায়গাতে যারা জমাতের সাথে এশার নমাজ পড়িছেন, এরা কিন্তু অর্ধেক রাত নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সব পাইলিব। আবার যদি ফজরের নমাজ খান জমাতের সাথে পড়িলায়, তে বাকি অর্ধেক রাত নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সব দিলেইব। সুবহানাল্লাহ। এখন যে সমস্ত আল্লাহর বন্দা আর বান্দির, যে সমস্ত আল্লাহর বন্দাদের এশার নমাজ জমাতে পড়ার অভ্যাস, ফজরের নমাজ আবার জমাতে পড়ার অভ্যাস, এরার কিন্তু ফাইল যখন খাইল ময়দানে মাহশরের সামনে আইব, দেখব সারা রাত নফল বন্দেগীত খাটাইছে। সুবহানাল্লাহ। সারা রাত কিতাব খাটাইছে, নফল বন্দেগীত খাটাইছে। যেমন সারা রাত তসবিহ পড়াত খাটাইছে, সারা রাত নমাজ পড়াত খাটাইছে, সারা রাত তিলাওয়াত করাত খাটাইছে। ফাইল যখন খাইল ময়দানে মাহশরের সামনে আইব আর আমার আল্লাহ কইব ইকরা কিতাবাক, তোমার ফাইল তুমি পড়ো। একবার কোন আল্লাহু আকবার। তোমার ফাইল তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আর আতারে ফাতারে যাওয়া লাগতো না, তোমার ফাইল তোমার জন্য হিসাবের লাগে যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বন্দায় দেখবো যে ফালির মধ্যে দেখা যায় সারা রাত খালি নমাজও খাটাইছে, সারা রাত তিলাওয়াতও খাটাইছে, সারা রাত তসবিহ পড়াত খাটাইছে, সারা রাত আল্লাহ আল্লাহ খাটাইছে। কইব আল্লাহ, আমার জীবনেও তো ইলাখান নাই যে এশার নমাজ পড়িয়া তিলাওয়াত লাগছি আর ফজরের আযান পড়ে গেছে, ইলা তো আমার জীবনে নাই, ইতা আইলো খান থাকি ফোকাস পায়। তখন আমার আল্লাহ কইব বন্দারি, আমার নবীর জবান মুবারক দিয়া বয়ান দেওয়া দিছিলাম, আর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে তোদের কর্ণগোচর হয়েছিল, আর তোমরা আমল করিলিসলাই, আমি আল্লাহ পুরা সওয়াব দিয়া দিলিস। যখন দেখবো ইকান, দেখার বাদে ই রিজাল্ট ফাইলিব, আল্লাহর বন্দার চেহারা হাস্যাস বর্ষাস হয়ে যাবে। ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরাতুন যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একবার কও আল্লাহু আকবার। আল্লাহ আমরা সবরে নামাজি বানাইলাও। আমিন কও। আমরা সবরে নামাজি বানাইলাও, আমরা সবরে হায়াদার বানাইলাও, আমরা সবরে ফরমাবরদার বানাইলাও, আমরা সবরে মুতির বানাইলাও, আমরা সবরে আল্লাহওয়ালা বানাইলাও। আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, নমাজ যদি আবার জমাআতের সাথে পড়িলায়, কিলা পড়িলায়? ওয়াজ করবা বুজুর্গানের দিন হলে আমার এলাকা যখন তোরা গফ 2-4 টুকরা করিয়াও কথা শেষ। নমাজ যদি কিলা পড়িলায় হলে মাতো জমাতে, এক রেখাতে 27 রেখাতর সব পাইব। পড়িলাম এশার নমাজ জমাতে, কয় ওয়াক্তর জমাতর সব পাইমু? 27 ওয়াক্তর। সুবহানাল্লাহ। এখন যদি এক ওয়াক্ত করিয়া 5 ওয়াক্তর নমাজ জমাতের সাথে পড়িলায়, 5 27 কত পূরণ লাগাও? আল্লাহু আকবার। কও আল্লাহু আকবার। হকলে কও আল্লাহু আকবার। আরো জোরে কও আল্লাহু আকবার। তাহলে আমরা 5 ওয়াক্তর নমাজ জমাতের সাথে দিছি, যাও হইব সম্ভ ইনশাল্লাহ। 5 ওয়াক্তর নমাজ যদি জমাতের সাথে আদায় করি, তাহলে 5 27 কত হইব? সুবহানাল্লাহ একবার। 27 5 35 5 হাতে রইল 3, বলা নাইনি? 5 গুণা 10 আর 3 কত? মাতো না?
13 আর 5 তাহলে দেখা যায় 135। সুবহানাল্লাহ। এখন দেখো কাসাইন আমরার আল্লাহ আমরারে বেহেশত দিত করিয়া কত ফতরে আনিয়া সংক্ষেপ করিয়া দিছে, আটাইয়া দিছে। আদায় করবে 5 ওয়াক্তর নমাজ, আদায় করবে 1 ওয়াক্তর নমাজ জমাতে আমি 27 ওয়াক্তর সওয়াব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। অপর দিকে জমাতের সাথে যদি নমাজ আদায় করি তে আমার নমাজ আল্লাহ কবুল করছে বলিয়া পুরা আশা রাখতাম পারি। সুবহানাল্লাহ। সওয়াব আসেনি? সবার দরকার আসেনি? তে জুড়ে কও না সুবহানাল্লাহ, আরো জুড়ে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিন্তু এখন ফিরিস্তা হলরে লইয়া বড়াই করে আর কয়, দেখো লক্ষ্মীবাজার এলাকার যুব সমাজ, লক্ষ্মীবাজার এলাকার মুরব্বিয়ানে কেরাম হল, তারা সব খামখাজ ফলাইয়া পিন্ডালর নিচে জমিয়া বইছে। আর কত সময় পরে পরে তারা আমার পবিত্রতা বয়ান করেন। তোমরা কইছিলা ইটা জমিনও গিয়া খালি মায়ের করবা, ও দেখো না কিলা আল্লাহ আমার নাম লর, কিলা আমার নাম লর। একবার খন আল্লাহু আকবার। দোস্তখলার বুজুর্গ হল, যদি আমরা জমাতর সাথে নমাজ আদায় করি তাহলে 1 রেখাতে কত রেখাতর কইছিলা? 27 রেখাতর। অপর দিকে আমার নমাজটা কবুল হইছে বলি আমি পুরা আশা রাখতাম পারব। কিলা ফিকহের একটা মাসলা আছে, মুফতি সাহেব হলে বয়ান দিয়া তা হয়নি, মাসলা দিয়া তা হয়। কিতা মাসলা? যেমন মনে করুকা লক্ষ্মীবাজারও একজন ভদ্রলোক ব্যবসায়ী তাইন কমলা বেচাত বইছই, কমলার একটা কার্টুন লইয়া বইছেন। কাস্টমার এদিকাইছে, মাজন সাহেব ই কার্টুনের দাম কত? আবার কার্টুনের মধ্যে লাল টকটকে কমলা। কইছেন ই কার্টুনের দাম কত? মাজন সাহেব কইছেন 550 টাকা। মনে করি লক্ষা দুইজনে মাত কথা মাতিয়া ফুড়ানি হয়ে গেছে 500 টাকা। এখন কাস্টমারে দিলাইছেন 500 টাকা আর মাজন সাহেব দিলাইছেন কমলার কার্টুন। বেচা কিনা ওইছে নি না ওইছে না? যেমনে কাস্টমারে লইছইন, লোয়ার পরে দেখুন উফরে লাল টকটকে কমলা আর ভিতরে খালি ফসা। এখন শরীয়তর মাসলা হইল, ও যে 500 টাকা দি লইছ ই কার্টুন, এখন নিলে তুমি ও ফসা আর বালা ইগুন সারা নেওয়া লাগবো, আর না হয় বেটার ইটা ফিরাইয়া দিতে আর তোমার টেকা লইয়া যাইতাই। দোস্ত হল আর বুজুর্গ হল, ইনর মাঝে বাসি বাসি কমলা গুণ বালা গুণ তুমি নিতাই আর ফসা গুণ তৈয়া যাইতাই। শরীয়তে এটা এলাও করে না। হয় এই বয়স যেটা ওই গেছে, হ্যাঁ তুমি এখন ই বয়রে বাতিল করিলাও আর এর বাদে বালা গুণ আলাদা করিয়া দাম ফুড়াও, এটা হইল অন্য কথা। তাহলে দেখা গেল দাম ফুড়াইয়া কাস্টমারে নিছেন গিয়া আর মাজন সাহেব টেকা লই লিছেন। এমত অবস্থায় যদি পরে দেখা যায় ইনর মধ্যে ফসা বার হয়ে গেছে কিছু, ফসা গুণ তৈয়া বালা গুণ নিতে পারতে না, নিলে ফসায় আর বালায় সারা নিতায় আর নাই সারা তৈয়া দিতে। এখন আল্লাহ আমরার জান আর মাল রে খরিদ করি লিছেন বেহেশতর বিনিময়ে হোক। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হোক আল্লাহু আকবার। বেহেশতর বিনিময়ে আল্লাহ আমরার খাস্তা কি আমরার জান মাল খরিদ করে লিছেন, আমরার ইবাদত বন্দেগী খরিদ করে লিছেন। এখন আমি পড়িছি নমাজ জমাতে, আর জমাতে নমাজ পড়ার বাদে তো আমার এই জমাতের নমাজ আল্লাহ বেহেশতর বিনিময়ে খরিদ করে লিছে। খরিদ করে নেওয়ার বাদে দেখা যায় কিছু মানুষের নমাজ হাসারর নমাজ আর কিছু নমাজ দুর্বল। এখন তো আল্লাহ বলি দেয় মাইদিলার সমস্যা বলে তে দুর্বল তো ইয়া যাইতো আর বাল্লা লইয়া যাইতো, হয় আমার থিওরি ইলা নাই, নিলে আমি সারা নিতাম না, সারা তো ইয়া যাইতাম। এখন যেটাই হাসারর নমাজ পড়ছেন ইতার নমাজ তো তৈয়া যাওয়া যায় না, অতএব ওতার লগে দুর্বল নমাজেরও আমি আল্লাহ কবুল করি। তাইলে জমাতে নমাজ পড়াতে লাভ না লস? লাভ না লস? লাভ না লস? জমাতে নমাজ পড়তাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দাও, আমিন। মাহতরম হাজিরিনে কেরাম, জমাতের সাথে নমাজ আদায় করলে খালি নমাজ আদায় করলাম ও পর্যন্ত শেষ নাই, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দে নমাজে। হোক সুবহানাল্লাহ। এখন মসজিদ ও মুসল্লিয়ানে কেরাম মনে করিল 500 জন, 500 জন কিন্তু এক বাড়ির নাই, এক গাঁওর নাই, একাধিক গাঁও তাকিয়া, বরঞ্চ টাউন বন্দর হইলে একাধিক থানার তাকিয়া, একাধিক জেলার তাকিয়া আইয়া মুসল্লি হল একত্রিত হইলা। ইমাম সাহেব একজন, ইমাম সাহেব হজন একজন। এখন ঘরে কিন্তু হাজার হাজার আল্লাহর বান্দা। ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বন্ধ
লগইয়া মুসল্লি হলে তাকবীরে তাহরিমা বন্ধ, ঠিক না বেঠিক? ইমাম সাহেব যখন রুকুত যায় এই সময় বাকি যেন মুক্তদি তাই রুকুত যাওয়া লাগেনি না লাগে না? কয় মানিলাও 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 কামিয়াব। এর কারণে মানার মাঝে কামিয়াবি, খালি জানার মাঝে কামিয়াবি নাই। ও তৈন অনি খাল্লার বন্ধা হলা সইন বিদেশ বাড়ি রইয়া আইসেন, বিশেষ করিয়া সৌদি আরব যেন তাইন রইয়া আইসেন, এই তাইন হরমান শরীফাইন গেছেন, তওয়াফ করছেন, জিয়ারত করছেন, উমরা করছেন, হজ করছেন, হরম শরীফও হামাইছেন। আমাদের বাদে ইনো তো আর 1000 আর 2000 মানুষের ব্যাপার নাই, লক্ষ লক্ষ মানুষের ব্যাপার। ও ভাই হামাইতরা গিয়া মনোহর লক্ষ বাবে আব্দুল আজিজ ভাই হামাইতরা গিয়া, আল্লাহ বাবে ফাহাদ ভাই গিয়া হামাইতরা, মাশাআল্লাহ হাজার হাজার বন্দা হল হামাইতরা। তারা অন্য পলিথিনের সুতা দিয়া ওল্লা রশি টানাইয়া তৈরি আছে, হইবা যাইতে পারতে নাই। একজন মানুষও সুতা ছিড়িয়া হিবায় যায় না, সুবহানাল্লাহ। কিন্তু ই সুতা যদি চাইতো তাহলে টান মারা লাগতো না, এমনি খালি উখললে ছিড়ি যাইব। কিন্তু কয় না না, ইনো ব্যারিকেড দিলাইছেন, আমরা আর ইবায় যাইতাম না। এখন তোমার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আটতে বাধ্য, কয় আমি আটিতে বাধ্য, আমি কিন্তু ছিড়তাম নাই। এর কারণের ভাই মানার মাঝে কামিয়াবি, জানার মাঝে কামিয়াবি শুধু নাই। মানার মাঝে কামিয়াবি শুধু, জানার মাঝে কামিয়াবি নাই। আল্লাহ আমরা যেটা জানি ওটা মানবার তৌফিক দেখো, আমিন। এখন জমাতে নমাজ আদায় করলে ইলা ফজিলত ইকান আমরা সবে জানলাম, জানার বাদে ইকান রে মানতাম না খালি জানিয়া বই থাকতাম? মানতে হইলে নমাজ জমাতে পড়া লাগবো নি, লাগবো নি, অতকা লাগবো নি। তাহলে আমরা আজকে এই ওয়াজ মাহফিল তাকিয়া এই ইরাদা করতাম পারি, ওয়াল্লাহ যতদিন আমার হুশর ভিতরে হুশ রাখবায়, যতদিন আমার শরীরের মধ্যে তুমি মাহবুদে শক্তি রাখবায়, আমরা রে মসজিদ নিয়া তোমার জাতরে জমাতের সাথে আদায় করবার, সজিদা দিবার তৌফিক দিলে হকলেবার তো আমিন হোস। মুমিন মুসলমান, মুসলমান যদি হয় আর নবীর যদি উম্মত হয়, আর উম্মত হিসাবে যদি হে জিন্দগি পরিচালিত করিলিতে পারে, দুজখ যাওয়ার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ না, দুজখ যাওয়ার প্রশ্নই কি হয় না, আসে না। কারণ উম্মত হইয়া চলবো আবার দুজখ যাইতো, এটা তো হইতেই পারে না। কিলা বললে তে আখিরি নবীর উম্মত, উম্মত হিসাবে চললে তার নমাজ পড়া লাগবো নি? মাতো না দেখি, নমাজ পড়া লাগবো নি? লাগবো। এখন নমাজ যদি পড়ে, আল্লাহর রসুলে ফরমাইন 1 ওয়াক্তের নমাজ পড়ছে আর মাঝখানে যে সময় গেছে, এই সময় মানুষ হিসাবে কিছু তোমার 2 নম্বরই করি লইছে, বন্দার হক মারছে না, আল্লাহর হকর নষ্ট করি লইছে, গুনার খাম কুন্তা খদানা খাস্তা করি লইছে, বাদর ওয়াক্তের নমাজ হিরিবার পড়ি লইছে, আমার আল্লাহ মাঝখানের গুনার লাগি ও নমাজ ওখানে তোরে কফরা বানাই দিলে। 1 ওয়াক্তের নমাজ পড়ছো আর বাদর ওয়াক্তের নমাজ হিরিবার পড়ি লইছো, বস মাঝখানের গুনার লাগি কফরা বনি দেয়। তাহলে মাঝখানে যেটা দোষ করছে আল্লাহ মাফ করে দিলেই, সুবহানাল্লাহ। এখন এই যে মাঝখানো গুনার লাগি কফরা বনি যাইব, এটা আবার বাজে কইতরা বলতে এই গুনার কফরা বলতে সগীরা গুনাহ মাফ হইব, কবিরা গুনাহ মাফ হইতো না। কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কিন্তু আমরা যদি হাদিসে পাকর বাই চাই তাহলে ইলা হাদিস দেখা যায়, এই হাদিসে বুঝায় বলতে ইনো সগীরা আর কবিরা নাই, বরঞ্চ সারা গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিলা একবার আল্লাহর রসুল রওনা দিছেন সফর। কোন জায়গাত রওনা দিছেন? কোন জায়গা? সফর। মৌসুমটা হইল শীতর মৌসুম। গরমর মৌসুম না শীতর মৌসুম? হকলে মাতো না, শীতর মৌসুম। আচ্ছা হোক, এখন আমরা দেশে মোটামুটি শীতর আবাস আইছে নানি, আইছে নানি? আপনি গাছের ডাল মনে করিল কদম গাছ একটা, আর অগু ডালাইয়া ডাল হাটিয়া ফেলাইছে, আর রোদ উঠের মেঘু কুন্তা নাই। 1 মাস বাদে 1.5 মাস বাদে এই যেন ডাল খাটা যেটা, এটার যে ফাতা যেটা লাগাইলাছিল, ইটা ফাতাওয়ালা খাসা রইব না ফুকাইয়া একবারে মরমরা হয়ে যাব? ফুকাইয়া মরমর হয়েছে, বলা নানি কথা। আল্লাহর রসুল যাইতিরা আর তান সাহাবি লগে আর আটিয়া যাইতে 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 গিয়া পাইছেন একটা মরা গাছর ডাল একটা, নবী দিয়ে ও ডালগো আত লইছেন, হুকা সুবহানাল্লাহ। আর আত লইয়া মারছেন জাড়া, জাড়ার লগে সারা ফাতা জড়িয়া পড়িস। বাদে নবী দিয়ে জিকাইন তান সাহাবি রে, ও আমার সাহাবি, আমারে তুমি জিকাও না, আমি ডালিগুলো ইয়া জাড়া মারলাম ওখানে, হুকা সুবহানাল্লাহ। ই সাহাবি কইতে সৈয়দুল মুরসালিনে আমারে কইতরা জিকাইতাম, তাহলে আমি খরে ফড়িয়া কিতা করতাম, ও আল্লাহর রাসূল আপনি ডালিগো আতলিয়া জাড়া মারলা কেন? আল্লাহর রাসূল কইন জাড়া মারছি তো, জাড়া মারার বাদে তুমি কিতা দেখছো? হুকা সুবহানাল্লাহ, তুমি কিতা দেখছো? এই সাহাবী কইন আল্লাহর রাসূল আমি দেখছি আপনি যেমনে জাড়া মারছেন গাছর ডালো এখান ফাতা রইছে না, সারা ফাতা জড়িয়া পড়িছে। নবী
নবী দিয়ে ফরমাইন আমার সাহাবীরে আমার উম্মতে যখন নমাজ পড়িলায় সাথে সাথে তার শরীর থেকে ওলা সারা গুনাহ জড়িয়া পড়ে যায়। এই যে নবী দিয়ে দেন ডালো জাড়া মারলা আর জাড়া মারবার সময় ছোট ছোট ফাতা পড়ছে আর বড় ফাতা রইছে এলা কিন্তু আসেনি না, ছোটটাও পড়ছে বড়টাও পড়ছে। অতএব বন্দায় নমাজ পড়ি লইছে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলায়, কবিরা গুনাহ আল্লাহ মাফ। এর কারণে নমাজ পড়াত মুসলমানের লাগি লাভ না লস, লাভ না লস। হাই রে হাই, আরো হাদিস আল্লাহর রসুলর হইলাই আমি হইলিতামনি মাদকা হইলিতামনি আমলের ময়দানে ফিট করার চেষ্টা করবানি ইনশাআল্লাহ। আল্লাহর রসুল আরো দিন বয়ান দিন, ও আমার সাহাবী হল, যদি কোনো মানুষের গড়ের সামনে দি একটা চলন্ত নদী থাকে আর ও নদীর যদি আল্লাহর বন্দায় ডেইলি 5 বার গোসল করে, আমরা গোসল লাগলে শরীরের গোসাই না নিবা গোসাই না নি আল্লাহ খান 5 বার যদি শরীরের গোসাইয়া গোসল করে তে এই ব্যক্তির শরীরও ময়লা থাকবনি। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ডেইলি যদি 5 বার গোসল করে তার শরীরে তো ময়লার বংশও থাকতো না। নবী দিয়ে ফরমাইন আমার উম্মতে আল্লাহ খান ডেইলি যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলায় তার শরীরে কোনো গুনাহ থাকতো না। ইনো নবী দিয়ে কইছেন নি বলে যে ছোট ছোট ময়লা যে তা অত তুয়ার যাইব কি আর বড় ময়লা তার ওইটা কিন্তু আসেনি, সারা ময়লা পরিষ্কার। নমাজ পড়লিব তার সারা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আর ইলা যদি নমাজ পড়িলায় তে তারে নমাজে আল্লাহ বানাইব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষরে বেহায়াত থেকে নাফরমানিত থেকে বিরত রাখিলায়। হোক সুবহানাল্লাহ। আমরা নমাজও পড়ি আবার গুয়া চুরি তো যায় না তো না, না তো না। আমরা নমাজও পড়ি মদও খাই, আমরা নমাজও পড়ি গাঞ্জাও খাই, আমরা নমাজও পড়ি আইলো ঠেলি, আমরা নমাজও পড়ি 2 নম্বরই করি। ইটা কিছু মার্কেটও মানুষ আসই নি না না বুঝতেই আবো তার নমাজটা হাসারর নমাজ হইছে না। হাই রে হাই, একগুলো মানুষ নমাজও খাড়া হয়। আল্লাহ রসুলে ফরমাইন নমাজ ফন্ডেওয়ালা মানুষ 5 ওয়াক্তের নমাজ পড়ে ওয়াল্লাহ খান নমাজ ফন্ডেওয়ালা মানুষ 5 প্রকার। নমাজ ফন্ডেওয়ালা কয় প্রকার? 5 প্রকার। এর মাঝে তাকে 1 প্রকার আছে ইতায় নমাজ পড়িবা ইতার নমাজ কোনো কাজে আসবে না। ই কি জাত নমাজি? এরা ওইলে ঔজাত নমাজি, নমাজও খাড়াওয়ার বাদে তার মন যে ফাতারে যায় আর ফিরাইয়া আনে না। খাড়া হইছে মসজিদও, তার মন কিন্তু তার দোকানও। খাড়া হইছে মসজিদও, তার মন কিন্তু তার বন্ধ ক্ষেতর জমিনও। হনো আইলো গকিলা দিত দা নগুন ফাঁকিছেনি এগুন হাঁকিত কোনদিন ও ওটা ফিকিরের মধ্যে থাকে আর এমনি উতাউতি হয় সৈদার রুকু দে। এইরকম নমাজি যেন এই নমাজে তারে রেহাই দিবে না। নমাজ পড়তে হইলে 3টা জিনিস একত্রিত করিয়া পড়তে হইব, জবান, মন আর খান। এই 3টারে একত্রিত করিয়া নমাজ পড়তে হইব। ইলা হইতো না যে মসজিদর যায় নমাজও খাড়া হইছো, বডি তোমার অন্য আর মন তোমার বাজারও। ইলা নমাজ পড়লে রে ভাই হইতো না। মন ফাতারে যাইব কিন্তু গেলেও তুমি ফিরাইয়া আনিলেই তাই, গেলেও ফিরাইয়া আনিলেই তাই। ইলা ফিরাই আনিলেও যদি তে তোমার নমাজি কান খামো লাগিছিল। আর দি ফিরাইয়া আনো না তাহলে কোনো অবস্থায় তোমার নমাজ খামো লাগতো না। ইল্লাখান মানুষ আমরার মাঝে 12ই বানি মনে করো যে নমাজও খড়া হয়েছে মন ফাতারে গেছে ফিরাই আনছে না। ইলা আসেন নি না নাই আসেন হৌজেন মসজিদের ইমাম সাহেব আসলা বড় জবর বালা, বড় জবর পরহেজগার খুদা বিরু আল্লাহ আল্লাহ। আর ইমাম সাহেবে সুন্নতি কিরাত দি নমাজ পড়েন, ইমাম সাহেব তাকওয়া পরহেজগার, ইমাম সাহেব মুত্তাকি পরহেজগার, মুসল্লি হলর ওলা আস্থা তান উফরে একেবারে সব রাস্তা। একদিন এশার নমাজ পড়াইবার সময় 3 রেখাত পড়াইয়া বুলে সালাম ফিরে নিস। হাই রে হাই, আখতা যদি আমরা কোনো মসজিদ ইমাম সাহেবে 4 রেখাতর জায়গা 3 রেখাত পড়াইয়া সালাম ফিরাইলাই তে 4 হোটেল তাকে লইয়া কোনো মার্কেটার থাকে না বলে তে মিয়া সাহেব খানো গেছলা কিয়া। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই রে হাই, ওয়াইস তাকি বেশ দূরের কথা কইয়ার না, গত সপ্তাহের কথা কইয়ার কোনো এক বড় মসজিদ আর ইমাম সাহেবের আখতা ভুল হইছে। ইমাম সাহেব মানুষ না ফিরিস্তা? মাতো না মাতো না এন বুল ওই তো ফারেন না। ইমাম সাহেবর ওই গেছে আখতা বেখেয়ালি আসরের নমাজ পড়াইতা 4 রেখাত আর 4 রেখাত পড়া 3 রেখাত পড়িয়া সালাম ফিরাই দিছুন। সেও লুকমা দিছুন না। সালাম ফিরানির বাদে ইমাম সাহেবর খরে যাইতে এনতানোর ব্যাগ্র গরম অতজন মানুষ করে আর একজন তাই লুকমা দিলা না। ঘটনা চক্রি মসজিদ আমিও আসলাম, আমি দেখলাম রে উপায় নাই, সারা তো উঠি দিতে ইমাম সাহেবের খররে রাত ফিরে কইলাম যে অতজন মানুষ করে একজন তাই লুকমা দিলাম, তুমি ফিরিস্তা নি?
তুমি দিলাই না লোকমা মুকাটিস মুকাটিস দুস্তখলার বুজুর্গ হল বুল ওই তো পারেনি আপনার পারেনি মাতো না তাইলে যদি খোদা না খাস্তা কোনোদিন ইমাম সাবর ইলাকুন তো যায় তে আমরা ফাটাডুলো বাড়ি দিতাম নি না নিজে নিজের মালামত করতাম বলতে আমি লুকমা দিলাম না কেন রে আমি কেনে কইলাম না তো বোঝা যায় আমার মনাই মিয়াও মসজিদও নাই আমার মনাই মিয়াও নমাজও নাই ঠিক না বেঠিক ইলা বুল ওই তো পারে আল্লাহ রসুলের তো একদিন নমাজ পড়াইলা দালি আর নমাজ পড়াইতে 4 রেখাত 3 রেখাত পড়াইয়া সালাম ফিরাইলিছুন সালাম ফিরানির বাদে সাহাবায়ে কেরামে একজনে আরেকজনরে ঠেলাই কইন কিতারে বা নমাজ কমি গেল না নবীদি কোনো বেড়া খাইলা সুবহানাল্লাহ এখন নবীদি তো সাহেবে শরীয়ত ওই তো পারে নমাজ মনে হয় কমি গেছে এখন চালাক চতুর সাহাবায়ে কেরাম একজনে আরেকজনরে ঠেলাইলার কইন কিতা বিষয় নমাজ কমি গেল না আল্লাহর রাসূল কোনো বেড়া খাইলা এখন এখান জিকাই দেখে ও এই জমাতর সাহাবায়ে কেরামের মাঝে থেকে একজন সরল সুজা সাহাবী আসলা এর নাম আছিল হযরতে যুলইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সরল মানুষ হইলে জেস্তা জিকাইলে বক্কাতি কই দেন মাতো না সরল মানুষ হইলে দেতা জ্বালা আছে ছাড়ি দে আল্লাহ খান এই জমাতর মাঝে একজন সাহাবী আসলা সরল সুজা এর নাম আছিল হযরতে যুলইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কইলা তুমি তাই টেলাটেলি করো আমি নবীদের দিকাই দিয়া সুবহানাল্লাহ উঠিয়াও কই আকুসিরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল নমাজ বাটি হয়ে গেছে না আপনি বেরা গাইছো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কইল কি তো হইছে বলে তো নমাজ তো 3 রাকাত হইছে নবীজি কইতাও হিরিবার পড়িলাই তে আমরা রিলা ইমাম সাহেব আক্তা বেরা খাইলে খালি গো করতাম না হিরিবার নামাতিয়া পড়িলিতা মাতো না রে হায় আল্লাহু আকবার কও আল্লাহু আকবার তো হি মসজিদের ইমাম সাহেব আসলা বড় পরহেজগার খুদাবিরু আল্লাহ আল্লাহ নমাজ বেরাউরা খাইনা সুন্নতি তোর আস্তে একদিন এরশাদ নমাজ 4 রেখাত 3 রেখাত পড়াই গেছে এখন মুসল্লি হলে সালাম ফিনারি বাদে একজনে আরেকজনের ভাই সাই আর কইন কিতারে বা নমাজ কিতা 3 রেখাত হইল না 4 রেখাত কই না 4 রেখাত হইছে ইমাম সাহেব কিতা হাল্লো বললে তে জিও নমাজ তো মনে হয় 4 রেখাত হইছে ও বাকি আলে এখন জিও 4 রেখাত এক ভদ্র লোক 5 ওয়াক্তের মাঝে খালি এশার ওয়াক্ত যায় আর কোনো ওয়াক্ত যায় না এক হয় জি না নমাজ 3 রেখাত হইছে এটা কইলে বেটা 5 ওয়াক্তের মাঝে আসু এক আর তুই দেখছ 3 রেখাত আমরা হলে কই আর 4 রেখাত কয় আমি যে কই আর 3 রেখাত হইছে কইলে হাতির দলিল দে 4 রেখাত হইছে করি কয় দলিল কিতা দিতাম ইমাম সাহেব প্রত্যেকদিন 4 রেখাত পড়াই আমার দোকান 4 খান 4 খানোর আমি হিসাব 4 রেখাত করি আই 3 খানোর হিসাব করছি এখানোর রইছে তো 3 রেখাত হইছে মনাইমিয়া তার মসজিদ নমাজও আসিল না দোকানো মাতো না দোকানো ইদাত নমাজ দি মুক্তি পাইবনি ইদাত নমাজ দি মুক্তি পাইবনি আল্লাহ আমরারে সত্যিকারের নমাজি বানাইলাও আল্লাহ আমরারে সত্যিকারের নমাজি বানাইলাও সত্যিকারের নমাজি যদি ওই যায় তে আল্লাহর বান্দায় যেমনে কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজাইব হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল একবার কোন আল্লাহু আকবার নমাজ ওজাত নমাজ আল্লাহ আমরারে নসিব করো আমিন হো ওজাত নমাজ আমরারে নসিব করো আমিন দোস্ত হল আর বুজুর্গ হল আমি কিন্তু নমাজের প্রসঙ্গর আলোচনা করবার লাগি আয়াত পড়িছি না অন্য আয়াত পড়িছিলাম আর এশার নমাজের বাদে বইছি ও প্রসঙ্গে 2-4 টুকরা মাতি লইলাম আমি আবার সবরে লইয়া দোয়া করি আর আল্লাহ আমারেও ফাক্কা নমাজি বানাইলাও গোটা মুসলমান জাতিরে ফাক্কা নমাজি বানাইলাও আমরার পরিবারের সবরে নমাজি বানাইলাও আমরার আহলে ইয়াল সবরে নমাজি বানাইলাও ও ভাই নমাজ পড়লে আল্লাহ সপ্তাহ বরকত দে নমাজ পড়লে বরকত দে হে আমার ভাই হল ব্যবসা বাণিজ্য যারা আছো মালিক যারা আছো মাজন যারা আছো তুমি তাই না নমাজ পড়ো আর যেন কর্মচারী আছো তুমি তাই না নমাজ পড়ো নমাজ পড়লে দেখবা আল্লাহ হালতর পরিবর্তন ঘটাইতে কোনো জায়গাত তো দেখা যায় দোকানের কর্মচারী হুয়া জমা তো যাইতে পারছে না এর বাদে দেখা যায় হে ফাঁক করিয়ে যা নমাজ পড়ে পাক করিয়ে নমাজ পড়েন এখানে নমাজ হইলে ইবাদতর মাথা ঠিক সবটা ঠিক মাথা ঠিক নাই কোনটা ঠিক নাই আল্লাহর রাসূল বয়ান দেন as-সালাতু রাসুল ইবাদা নমাজ হইলে ইবাদতর মাথা আল্লাহ আমরা সবরে নমাজি বানাইলাও আমিন খো আমরা সবরে নমাজি বানাইলাও আমিন মুহতারাম হাজিরিনে کرام দুনিয়াত আল্লাহ আমরারে দিছে চিরদিন রইমুনি ইলাকাও রইতো পারবনি যদি দুনিয়াত চিরদিন রইবার কোনো মেডিসিন থাকতো নমরুদ মরল না অনে কারুন মরল না অনে সাদ্দাদ মরল না অনে ফেরাউন মরল না অনে ঠিক না বেঠিক কোনো মেডিসিন নাই কেউ রইতে পারত না একমাত্র ওয়াহদাহু লা শরীকা লা ব্যতিরেকে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ ছাড়া কেউ রইতে পারতা তাইলে আমরা সব মরা লাগবো না তুই না দেখি
আমরা সব মরা লাগবো, মরার বাদে আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো নি? হাই রে হাই, আমরার অভিভাবক হলে মসজিদর মক্তব নিয়া ইমাম সব হজরতর কাছে নিয়া দিছেন ছোটবেলায়, আর ইমাম সবে যাবার বাদে আমরারে কলিমা শিক্ষা দিছেন নি না? এর মাঝ থেকে এক কলিমা পড়িছিলাম না নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি মাতনা ওয়াল বাসি বাদাল মৌত। মরার বাদে হিরিবার জিতাওয়া লাগবো, আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো। মরার বাদে হিরিবার জিতাওয়া লাগবো, আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো। কোনো সন্দেহ মুসলমানের নাই।